প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান স্কুল নম্বর 1 পেজ নম্বর 212, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের যে এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো একের দাগে যে স্কুল সেখানে বলা আছে, দেখো 10টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 10 নম্বর। একের দাগে বলা আছে, দেখো কি একের দাগে বলা আছে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে একের দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হবে না যে অক্ষরটির, পার্শ্বীয় পরিবর্তন হবে না যে অক্ষরটির, তা হলো যে অক্ষরটির, তা হলো এখানে অপশান এ অর্থাৎ এ। তাহলে এখানে অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে কি, সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে, সেটা হবে 0 ডিগ্রি। অপশান এখানে দেখো অপশান বি। পরবর্তী প্রশ্ন, চৌম্বক পদার্থটি হলো, তাহলে এখানে অপশান ডি অর্থাৎ কোবাল্ট। এরপরে আছে যে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। পরবর্তী প্রশ্ন কি, ইলেকট্রিক ইস্ত্রি গরম হতে সাহায্য করে যে তার, তা হলো কি, সেটা হবে অপশান বি অর্থাৎ নাইক্রোম। এর পরবর্তী প্রশ্ন, একটি তড়িৎ কোষের চিহ্ন, সেটা হবে অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় সাগর দ্বীপে, অপশান সি। তো এই প্রশ্ন উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন 8 দাগে বলা হয়েছে পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। এরপরে আছে স্কুটেলাম দেখতে পাওয়া যায়, সেটা হবে ভুট্টার বীজে, অপশান এখানে সি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো, তাহলে সেটা কোন প্রক্রিয়া, সেটা হবে অপশান সি অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল 10টা সেটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো যেগুলো বলা হয়েছে, পরবর্তী প্রশ্নগুলো আমাদের এখানে কি বলা হয়েছে দেখো, যে শূন্যস্থান পূরণ দেওয়া আছে 2 এর দাগের, 2 এর দাগে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্ব দৈর্ঘ্য হবে কত, 6 ফুট। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা হয়েছে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে সেটা হবে 0.86। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, সেটা বলা আছে কি, বৈদ্যুতিক সার্কিটে নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়, তাহলে সেটা হবে কি, ফিউজ তার ব্যবহার করা হয়। এরপরে আছে একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো, তো এটা লিখতে পারো তোমরা তরল জীবাশ্ম জ্বালানি লিখতে পারো পেট্রোলিয়াম, ডিজেল বা কেরোসিন লিখতে পারো। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো, এটা তোমার লিখবে আতা। 3 দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ লেখো, তাহলে লিখবে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ লিখবে আকাশে রামধনু সৃষ্টি হওয়া, আকাশে রামধনু সৃষ্টি হওয়া। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে চুম্বকের কোন অংশে চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সবথেকে কম, সেটা লিখবে মাঝখানে বা উদাসীন অঞ্চলে, উদাসীন অঞ্চলে, মাঝখানে বা উদাসীন অঞ্চলে, তাহলে উদাসীন অঞ্চলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি, এলইডি এর পুরো নাম লেখো, তাহলে এলইডি এর পুরো নাম কি, লাইট এমিটিং ডায়োড, ইএমআই, আচ্ছা লাইট এমিটিং ডায়োড, ইএমআইটিটিআইএনজি, এমিটিং ডিআইও ডিই ডায়োড। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও, তাহলে সেটা তোমরা লিখবে কি, সৌরশক্তি। এর পরবর্তী যে প্রশ্ন সেটা, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে 5 দাগের প্রশ্ন, পরাগযোগের ফলে ফুলের কোন অংশটি ফল ও কোন অংশটি বীজে পরিণত হয়, তাহলে কোন অংশটি ফলে পরিণত হয় ফুলের, সেটা হবে ডিম্বাশয়, তাহলে ডিম্বাশয় ফলে পরিণত হয়।
ডিম্বাশয় ফলে পরিণত হয়, আর বীজে পরিণত হয় কোনটা? ফুলের ডিম্বক। ফুলের ডিম্বক বীজে পরিণত হয়। তাহলে এটা হলো। এর পরবর্তী তাহলে এটা অবধি এখানে হয়ে গেল। এরপর অথবা দিয়ে প্রশ্ন ওআরএস এর পুরো কথা লেখো। পুরো কথা কি? তাহলে লিখবে ওরাল ডিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। রিহাইড্রেশন ওরাল রিহাইড্রেশন সলিউশন। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে? 4 দাগের প্রশ্ন। তাহলে 3 দাগের অবধি প্রশ্ন আমাদের হয়ে গেছে। এরপর 4 দাগের যে প্রশ্নগুলো আছে 10 নম্বর 30 নম্বর দেওয়া আছে 10টা প্রশ্ন উত্তর করতে হবে 3 নম্বর করে। এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। এই যে ড্রয়িংটা আছে আর এখানে একটা ড্রয়িং আছে এইটা, এগুলো বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। এগুলো তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও বা বই থেকে, অথবা তোমাদের যে সহায়িকা বই থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের একে বলা হয়েছে নিয়মিত বিকৃত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের উদাহরণ দাও। তাহলে নিয়মিত প্রতিফলন, এখানে বিকৃত প্রতিফলনের মধ্যে দুটো তোমরা পার্থক্য লিখবে। প্রতিফলক তল এবং প্রতিফলিত রশ্মির উপর ভিত্তি করে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের উদাহরণ দাও, সেটা তোমরা লিখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। তাহলে আলোর প্রতিফলনের সূত্র তোমরা দুটো সূত্র লিখবে। একটি কাঁচের গ্লাসের জলের মধ্যে একটি পেনকে অর্ধনিমজ্জিতভাবে রাখলে পেনটিকে বাঁকা লাগে কেন? সেটা তোমরা অবধি লিখবে। পরবর্তী আছে অথবা দিয়ে প্রশ্ন অতিবেগুনি আলোর একটি ক্ষতিকারক প্রভাব লেখো। সূচিছিদ্র ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে। ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কী পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়, অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। বি বলা আছে কি মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। তাহলে সেটা কীভাবে লিখতে হবে? তাহলে দেখো অতিবেগুনি আলোর ক্ষতিকর প্রভাব তোমরা লিখবে এবং এই দুটো এ এবং বি সে দুটো লিখবে। এরপরে আছে দেখো প্রশ্ন, তৃতীয় প্রশ্ন একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু দক্ষিণ মেরু উদাসীন অঞ্চল ও চৌম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো। এটা তোমরা করে নিও। পরবর্তী প্রশ্ন চুম্বকের তিনটি দৈর্ঘ্য তিনটি ধর্ম লেখো। তাহলে চুম্বকের তিনটি ধর্ম তোমরা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার তিনটি কারণ তোমরা লিখবে। তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়? বোতাম সেল কোথায় ব্যবহৃত হয়? তাহলে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির যে উপায় দুটো লিখবে এবং বোতাম সেল কোথায় ব্যবহৃত হয় সেটা লিখবে। তারপরে আছে অথবা দিয়ে প্রশ্ন তড়িৎ চুম্বকের তিনটি ব্যবহার লেখো। তড়িৎ চুম্বকের তিনটি ব্যবহার তোমরা লিখবে। 6 দাগের প্রশ্ন ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি? সেটা বলা হয়েছে দেখো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? সেই পয়েন্ট দুটো করবে। অথবা দিয়ে প্রশ্ন পরবর্তী প্রশ্ন সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। সৌরকোষের দুটি ব্যবহার লেখো। তাহলে সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লিখবে। তারপর দেখো সৌরকোষের ব্যবহার তোমরা দুটো ব্যবহার তাহলে সৌরকোষের দুটো যে ব্যবহার সেটা তোমরা এখানে লিখে দেবে। সৌরকোষের দুটি ব্যবহার লিখে দেবে। তারপরে আছে অথবা দিয়ে প্রশ্ন জৈব গ্যাস কী উপায়ে তৈরি করা হয়? জৈব গ্যাসের প্রধান উপাদান কোনটি? তাহলে জৈব গ্যাস কী উপায়ে তৈরি করা হয় এবং জৈব গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। পরবর্তী প্রশ্ন দেখো একটি আদর্শ ফলের চিত্র অঙ্কন করে বহিত্বক মধ্যত্বক অন্তত্বক ও বীজ চিহ্নিত করো। অথবা দিয়ে প্রশ্ন একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে পত্রমূল পত্রবিন্দু এবং পত্রফলক চিহ্নিত করো। এগুলো তোমার বই থেকে এঁকে নিও বা সহায়িকা থেকে এঁকে নিও। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 10 দাগের প্রশ্ন স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য। তাহলে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের দুটি পার্থক্য লিখবে। পার্থক্যের বিষয় পরাগ মিলন বাহকের প্রয়োজনীয়তা দুটো পার্থক্য লিখতে বলেছে, এই দুটো লিখলে হবে। তোমরা যদি মনে করো এগুলোও পড়বে, এগুলো তোমরা পড়তে পারো। পরবর্তী প্রশ্ন কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর? সেটা হবে কাণ্ডের রূপান্তর। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, তাহলে এটা হলো কাণ্ডের রূপান্তর। তাহলে এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল এই 1 নম্বর স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। 2-3টে প্রশ্ন বাদ দিয়ে, যেগুলো ড্রয়িং ছিল সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।